সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। বছরের শেষ হতে চলছে, নতুন বছরের সূচনা হতেও চলছে। শেষ যেমন হবে সেখান থেকে শুরু হয় নতুন বছরের সূচনা। প্রত্যেকটা জিনিসের শেষ হয়, আবার সেটা উত্থানের জায়গাটা যায়। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে প্রচুর মানুষ চিন্তিত, বিশেষ করে বাবা মারা, সেটা হচ্ছে বিয়ে। অনেকবারই বলেছি এই বিয়ের কথা, কারণ এই বিয়ের জায়গাটা বিশেষ করে একটা প্রবলেম ক্রিয়েট করাচ্ছে প্রতিটা বাবা মা। চিন্তিতর কারণ হচ্ছে ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কারণ ছেলে বা মেয়ের বয়স তো আস্তে আস্তে বেরোচ্ছে, বাড়ছে আস্তে আস্তে, কিন্তু সে অনুযায়ী ভালো পাত্র পাচ্ছে না বা ভালো পাত্রী পাওয়া যাচ্ছে না। বারবার ফেলিওর হচ্ছে। কয়েক জায়গায় গেছিলাম স্যার, এই ফেলিওর হওয়ার জন্য কয়েক জায়গায় গেছিলাম, কিন্তু সেখান থেকেও কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে সেই রেজাল্ট কিন্তু খুব একটা পেলাম না স্যার। সেই মেয়েকে বয়স দিনকে দিন বাড়তে থাকছে, বিয়ে কোনোভাবেই কানেক্ট করাতে পারছি না। কারণ কি? কারণ আমি এখন বেশিরভাগ ক্ষেত্রে খুব লক্ষ্য করছি, যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কারণ অনেক সময় বিবাহিত জায়গাটা যোগ থাকলেও বিয়ে হবার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি পাওয়া যাচ্ছে। সেটা কারণ দুটো দিক থেকে পাওয়া যায়। একটা হচ্ছে বাস্তুগত সমস্যা থাকলে এখানে বিয়ের বাধার সৃষ্টি করতে পারে, আরেকটা হচ্ছে কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, সেখানে বিয়ের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো জানবো কি করে? প্রথম কথা লক্ষ্য রাখুন, বাস্তুর কোনো সমস্যা যদি কারোর থাকে, সামান্য একটা টিপস বলতে পারেন, মিলিয়ে দেখতে পারেন। ছোট্টখাট্ট বিষয় নিয়ে অশান্তি তৈরি হয়ে যাবে। কোনো না কোনো ভাবে দেখবেন ছোট্টখাটো বিষয়, সেই নিয়ে একটা বিশাল বড় অশান্তি তৈরি হয়ে যাবে। আবার দেখা যাবে যে অর্থ আসছে, ইনকাম করছি, কিন্তু পয়সা জমিয়ে রাখতে পারছি না, জলের মতো পয়সা বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। আবার কেউ না কেউ শরীর খারাপ লেগেই থাকছে স্যার, ওষুধ যেন আমার পিছন ছাড়ছে না, আজকে এর প্রবলেম ওর প্রবলেম। এইটা টোটকা বলবো না, এটা অনেক বাড়িতে যে ধরনের যে কথাগুলো বললাম, সেই সমস্যা যদি থাকে তাহলে আপনি কনফার্মলি ধরতে পারেন আপনার বাড়িতে বাস্তু দোষ আছেই। এবং ওই বাস্তু দোষ থাকলে আপনাদের লক্ষ্য করে দেখুন, আপনার মেয়ে বিয়ের বয়স হতে চলেছে কিন্তু বিয়েতে পরিণত করতে পারছেন না, বা আপনার ছেলে পড়াশোনা করছিল টুকটাক করে, যেটুকু করেছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, ডেভেলপমেন্ট বাড়িতে যেন কোথায় আটকে গেছে। এগুলো কি কারণে হয় স্যার? এই কারণটাই তো আমি বললাম, ছোট্ট বিষয়টা বললাম, ফলো করুন, জানতে পারবেন যে আপনাদের বাস্তু দোষ আছে কি না। তারপরে ডিটেলসের জন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে আপনারা যেতেই পারেন। কিন্তু আজকে বিয়ে নিয়ে কথাটা বলছিলাম, কারণ এই বিয়ের ব্যাপার নিয়ে বহু বাবা মা আমার কাছে এসছে, এবং সবচেয়ে মেন প্রবলেমটা হয়ে দাঁড়ায়, প্রত্যেকটা দায়গ্রস্ত পিতা মাতা তো, তাদের একটা অর্থের সমস্যা একটা থাকে। সেই জায়গা থেকে এই যে আমি যে 20 তারিখ অবধি, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ অবধি যে ছাড়টা দিয়েছি, এই ছাড়ে প্রচুর বাবা মারা এসছে এবং তারা প্রতিকার করাতে পারছে। কারণ এই ছাড়টা তাদের উদ্দেশ্যে, এবং অনেক মানুষজন ছিলেন যারা আমাকে দেখিয়ে গেছিলেন অর্থাভাবের জন্য, প্রেডিকশন ঠিকঠাক হলেও অর্থাভাবের জন্য অনেকে প্রতিকার করতে পারেননি। তাদের জন্য এই ছাড়টা আমি দিয়েছি। কেন দিয়েছি? যাতে আপনারা কিছু টাকার বিনিময়ে সুন্দর পরিবেশে আপনি যাতে আপনার সমস্যাটা মুক্ত হতে পারে, তার জন্য এই ছাড়টি আমি বছরের শেষে দিয়েছি, যাতে
আপনার কষ্টর টাকা বা আপনার চোখের জল যাতে আমি মোছাতে পারি। কারণ একটা বাবা মা একটা মেয়েকে মানুষ করতে কি খরচা হয় সেটা একটা বাবা মাই জানে, এবং তারপরে বিয়ের জায়গায় পরিণত করতে গিয়ে অনেক খরচার মধ্যে জড়িত হয়। আর এখন তো দেখছেন দিনকে দিন সব জিনিসের দাম বাড়ছে। বাবা মার একটা চিন্তার কারণ, সেখানে যদি একটা প্রতিকার যদি বিশাল অ্যামাউন্টের হয়ে যায় তাহলে সেখান থেকে মানুষজন পারবে না। কিন্তু এই প্রতিকার না করলে মেয়েটাকে বিয়েও দিতে পারবে না। কিন্তু এই প্রতিকার যাতে তারা নিতে পারেন বা প্রতিকারের জায়গাটা যারা নিতে পারেন সেই চিন্তা ভাবনা করে আমি খুব একটা ছাড় দিই না। তাই আমি 20 দিনের জন্য এই ছাড়টি দিয়েছি। যারা ভাবছেন যে মেয়ের বিয়ে দিতে চাইছেন কিন্তু কোনো না কোনো ভাবে বিয়ে দিতে পারছেন না, বা কোনো কারণে ভাবছেন যে অর্থাভাব একটা লেগেই থাকছে আপনাদের জীবনে, বা আপনার ছেলের ডেভেলপমেন্ট চাইছেন কিন্তু ডেভেলপমেন্টটা কিভাবে পাবো, প্রতিকারের এত খরচা স্যার দেওয়ার মতো সম্ভব নয়। এই 20 তারিখটা যেটা 20 ডিসেম্বর অবধি এই টাইমটি আছে। যারা এই ধরনের সমস্যা নিয়ে চলছে বা এই ধরনের প্রবলেম নিয়ে চলছে, যারা প্রতিকারের কিছুটা ছাড় পেলে সেই প্রতিকারটা সে করাতে পারে, সেই আনন্দ স্বরূপ ভাবে করাতে পারে, তার জন্যই এইটু 20 তারিখ অবধি তাকে দেওয়া হয়েছে এই টাইমটি। ডিসেম্বরের 20 তারিখ 2025 ডিসেম্বরের 20 তারিখ এটা শুরু হয়েছিল 1 তারিখ থেকে, এবং অনেক বাবা মা এসছে এই টাইমে মেয়ের বিয়ে ছেলের বিয়ের জন্য তারা প্রতিকার প্রতিবিধান করেছে, এবং তারা বলছে স্যার এটা যদি প্রতি মাসে পাওয়া যেত তাহলে অনেক মানুষ উপকার। না, সম্ভব নয়, প্রতি মাসে ওইভাবে দেওয়া সম্ভব নয়। অনেকে বলেছিল না পারবো না, আমি এটা আপনাদের সুবিধার্থের জন্য এটা করেছি। কেন অনেক মানুষজন সবসময় যে টাকা দিয়ে সবকিছু হয় এটা আমি মানি না। মানুষের ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়। সেই ভালোবাসাটাকে কোরানোর জন্য আমি সেই প্রতিকারের জন্য একটা বিশেষ পরিমাণ ছাড় আমি দিয়েছি, কিন্তু সেই টাইমটা আমি খুব সীমিত, আমি 1 মাসও দিইনি। আমি কিন্তু 20টা দিন দিয়েছিলাম। 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু হয়েছিল এবং এটা শেষ হচ্ছে 20 ডিসেম্বর অবধি। এর মধ্যে যদি কোনো প্রতিকার প্রতিবিধান তিনি করাতে পারেন তাহলে এই ছাড়টি পাবেন। 20 তারিখ পেরিয়ে গেলে কিন্তু এই ছাড় কিন্তু আপনারা আর পাবেন না। কারণ আজকে মহাশক্তি কবচের কথাটা একটু আপনাদের একটু বলি, কেন আমি বলতে ভালোবাসি না, তাও আপনারা না বললে বুঝবেন কি করে, তাই কিছুটা অংশ আমি মহাশক্তি নিয়ে কথা বলছি। সব কবচ বারবার দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ একবার কেন বলা হয়? কারণ এই যে সমস্যা নিয়ে আপনারা 5 জায়গায় 10 জায়গায় 15 জায়গায় 20 জায়গায় ঘুরেছেন, বছরকে বছর সময় নষ্ট অর্থ নষ্ট করেছেন, সেই মানুষজন যখন আমার কাছে শরণাপন্ন হলেন এবং আমার দেওয়া মহাশক্তি কবচ যখন ধারণ করলেন, তাদের 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের মধ্যে মানুষ রেজাল্ট পেতে আরম্ভ করেছে। এবং আপনাদেরই বা যারা যারা এসছেন তাদেরই বক্তব্যটাই তুলে ধরছি। তারাই বলতো স্যার আপনার প্রোগ্রাম যদি আগে দেখতাম বা আপনার কাছে যদি আগে পৌঁছাতাম তাহলে এতগুলো পয়সা নষ্ট হতো না। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে এবার প্রশ্ন করেন স্যার মহাশক্তি কবচের খরচা কত? না, ওইভাবে মহাশক্তি কবচ তৈরি হয় না যে আমার কাছে প্রচুর করা রইলো আপনাকে সমস্যা অনুযায়ী বললাম আর দিয়ে দিলাম। না, আমি মার্কেটিং করতে বসিনি। মার্কেটিং আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে আপনার সমস্যা মুক্ত করা। তাই জিনিসটা তৈরি হয় আপনার নাম গোত্র দিয়ে, আপনার নাম গোত্র হোম যজ্ঞের মাধ্যম দিয়ে জিনিস তৈরি হওয়ার পর তারপর আপনার হাতে দেওয়া হয়। এই জায়গাটাকে বুঝতে হবে। তারপরে কেউ এই প্রশ্নটি করবেন না, বোকা সাজবেন না। কারণ এই প্রশ্ন যারা করে তারা প্রোগ্রামটা ভালো করে শোনেন না। মহাশক্তি কোনো ব্র্যান্ড কবচ নয় যে একসঙ্গে অনেক বানানো যায়। আপনার সমস্যা অনুযায়ী জিনিসটা তৈরি। হ্যাঁ, কার্যকারিতা 100% যদি আপনার ভিতরের সমস্যার জায়গা থেকে যেটা হচ্ছে ভক্তি বিশ্বাস থাকে 100% পাবেন। প্রত্যেকটা মানুষ পেয়েছে তার জায়গা থেকে আমি জোর গলায় বলছি, কারণ সেই মানুষগুলো যদি পায় তাহলে আপনারা কেন বঞ্চিত? আবার কিছু কিছু মানুষ আমার এই বক্তব্য শোনাও এসেছিল যে আমরা বঞ্চিত হয়েছি, আমি যাব ওনার কাছে। তারপরে পড়ার পর সেই মানুষটি যখন দেখছে 3 মাস পর স্যার আমি কিন্তু কাজ পেয়েছি, ফোন করে জানাচ্ছে, কেউ চেম্বারে এসে জানাচ্ছে স্যার আমার কিন্তু কাজ হয়েছে। আগে যেখানে গেছিলাম স্যার টাকায় জলে গেছিল কিন্তু কাজ হয়নি, কিন্তু আপনার কাছে গিয়ে কাজ হয়েছে। ব্যাস,
আমি বললাম এবার আপনি বলুন যে আপনার বিশ্বাস যেটা হারিয়েছিল সেটা কি কারণে হারিয়েছিল? বলছে কাজ পাইনি বলে হারিয়েছিল। তাহলে এই বিশ্বাসটা ফেরাতে পারলাম কি কারণে? বলে আপনার কাছে এসে কাজ পেলাম, তাই জন্য আবার পুনরায় ফিরলো বিশ্বাস। তাহলে প্রকৃত মানুষের কাছে আপনাকে পৌঁছাতে হবে। ভয় দেখানো শাস্ত্র এটা নয়। কারণ আমি দেখেছি আমার চেম্বারে কিছু কিছু যখন প্রেডিকশন শেষ হয় তখন বলে স্যার দেখুন তো আমার মেয়ে বলেছে নাকি ইউটেরাসের ক্যান্সার, আমার হার্টের প্রবলেম হবে, হার্ট নাকি মারাত্মক ভাবে হার্ট অ্যাটাক হবে, এই হবে, এইসব বলেছে। আমি বললাম আমি তো দেখলাম না। তারা কি করে বললো? আমি বললাম দেখুন আপনার যে প্রেডিকশন গুলো আপনাকে এতক্ষণ ধরে করলাম তাতে আপনার কি মনে হলো যে সেগুলো বলি না সব কটা হুবাহু মিলিয়ে দিলেন? তাহলে এগুলো কেন হলো বা ওরা কেন বলে আমি সেটা আমি বলতে পারবো না। ভয় খাওয়ানো শাস্ত্র এটা নয়। যারা বাস্তবভাবে প্রেডিকশন করাতে চাইছেন বা ইমিডিয়েট এই 20 তারিখের মধ্যে প্রতিকার প্রতিবিধান করিয়ে কিছুটা ছাড় আমার তরফ থেকে পেতে চাইছেন তাদের জন্য অবশ্যই ফোন নাম্বার দুটো রয়ে গেল। আজকে 10 তারিখ শেষ, এরপর থেকে 11 তারিখ থেকে শুরু হবে, আর 10 দিন আপনারা পাচ্ছেন এই ফেসিলিটিটা। কারণ এটা মাসের নয়, এটা আমি প্রতি মাস দিতে পারবো না। কারণ আমি এটা দিয়েছিলাম কিছু মানুষের জন্য যারা সারা বছরের মধ্যে আমার কাছে এসেছিল, কিছু অর্থাভাবের জন্য তারা প্রতিকার করাতে পারেনি, তারাও এই ফেসিলিটিটায় তারাও অনেকে প্রতিকার করিয়ে নিল। এবং অনেক বাবা মারা যারা বিয়ের জন্য মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হয়ে গেছিল, বিয়ে হচ্ছে না, তারাও এই প্রতিকার করালো এই সিস্টেমে। কেন? কিছুটা যদি ছাড় পাওয়া যায় এবং ছাড় থেকেও কার্যকারিতা। আমার কাছে প্রতিকার করেছেন, কার্যকারিতা পেতে হবে। যদি বিশ্বাস আর ভক্তি যদি আপনার থাকে পেতে হবে। আর যারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন স্যারকে কোথায় পাওয়া যাবে। নিচ থেকে স্কল যাচ্ছে, তাও আমি মুখে বলছি। প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারীতে, প্রত্যেক শনি রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান, মাসে একবার দুর্গাপুর। কিন্তু এই 3টে জায়গার মেলে একটু সমস্যা হচ্ছে, কারণ অনলাইনে প্রচুর লোক দেখিয়ে নেওয়ার জন্য অফলাইন কিছু মাঝে মাঝে অফ হচ্ছে আমার। কেন? অনলাইনে ভিজিট আর অফলাইনে ভিজিট কিন্তু সেম। কৃষ্ণনগর, দুর্গাপুর আর বর্ধমানের জন্য বলছি। তার ফলে অনলাইন ভিজিটটা বেশি হওয়ায়, অনলাইনে ক্লায়েন্টটা বেশি হওয়ায় অফলাইনটা মাঝে মধ্যে অফ হচ্ছে। তাই অনেকেই প্রশ্ন করছে যে মাসে কবে আসবে, তাই জন্য আমরা ডেট ফেলতে পারছি না আপনাদের জন্য। তার ফলে ওইভাবে আমি ডেট ফেলি না। মিনিমাম 15 জন না হলে আমি অফলাইন যাব না। মাথায় রাখুন, দুর্গাপুর বলি, বর্ধমান বলছি আর কৃষ্ণনগরের জন্য মিনিমাম 15 জন হতে হবে। সেই 15 জন হলেই তাহলে একমাত্র যাব, নলে যাব না। অনলাইনে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট অনলাইন দেখিয়ে নিচ্ছে এবং তার প্রতিকার প্রতিবিধান বাড়িতে পাচ্ছে এবং কার্যকারিতা পাচ্ছে। আমার মেন জিনিস কার্যকারিতা। আপনি অর্থ ব্যয় করবেন সেই বিশ্বাস নিয়ে, আপনি আমার উপর বিশ্বাস নিয়ে করেছেন, আমার কাজ হচ্ছে আপনার সমস্যা মুক্ত করা। এটাই মেন জিনিস। আমি আর এর থেকে কিচ্ছু বাইরে বুঝি না। কে কি বললো, কে কি চললো দেখার দরকার নেই। আপনার সমস্যা এটা, আপনি সমস্যার সমাধান পেয়েছেন কিনা? হ্যাঁ স্যার পেয়েছি, ব্যাস হ্যাপি আমি। আর এই হ্যাপিনেস থেকেই আজকের মতো প্রোগ্রাম শেষ করতে হবে। সময় ঘড়ি বলছে আবার দেখা হবে একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।